ভাই বক্স সেটআপ করে দিলে ভালো হয় না? হ্যাঁ, বক্স সেটআপ করে দিব। বাচ্চা বুচ্চা গিনিপিগ বক্সে। গুলোর পেটে বাচ্চা তো, যেমন এই যে এটা প্রেগনেন্ট, কিন্তু এটা প্রেগনেন্ট, এটার জন্য আমাদের বক্স সেটআপ করতে হবে। ভাবছি আর দেরি না করে বক্সগুলো সেটআপ করে দিই। বক্স নিয়ে তাইলে নাকি? হ্যাঁ বক্স নিয়ে গেছিলে। বক্সে ওই কর্নারে, দুই কর্নারে দুইটা বক্স সেটআপ করে দিই। ভাই কি মালবেরি? মালবেরি তো মোটামুটি এভাবে বক্সটা সেট আপ করবো। এই সাইডটা ঢেকে দিব, জানি এই সাইডটা ঢুকতে পারে। আর মাটি থেকে একটু উঁচু করে দিয়েছে, যেন বৃষ্টির পানি যদি এখানে জমে, যেন বক্সের ভিতরে পানি না যায়। তো এই সাইডটা কিছু একটা দিয়ে আমরা ঢেকে বেঁধে দিব, আর এই সাইডটা একটা ফাঁকা রাখবো, যেন ঘরে ঢুকতে পারে। তো এইখানে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারবে। যদিও গিনিপিগের বাচ্চা বাচ্চা দেওয়ার 15 মিনিটের মধ্যে বাচ্চা দৌড়াতে পারে, কোনো সমস্যা না। কিন্তু ওই 15টা মিনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যেন ওই 15টা মিনিট কিন্তু ওরা সার্ভাইভ করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করে সেই 15 মিনিটের উপরে। তো ঠিক আছে, বাকিগুলো এটা একটা প্রেগনেন্ট গিনিপিগ, এটাকে বক্সে ছেড়ে দিই। চলে গেল মাশাআল্লাহ। এখন এই ঘরের ভিতরে ওরা বেবি টেবি করবে। যেহেতু এগুলো ছিল খামারে পড়ে, এগুলো কাজে লাগিয়ে দিলাম নতুন করে না কিনে। মাটি থেকে একটু উপরে দিয়ে দিয়েছে, এখন আর বৃষ্টির পানিতে সমস্যা হবে না। আর এই দিক দিয়ে ঢেকে দিয়েছি, বৃষ্টির পানি ভিতরে পড়বে না। এক এক করে সব ঘরকে দেখতেছে, হ্যাঁ, ঘরের ভিতরে যাচ্ছে। ওই যে ওইখানে ঘর আছে, ঘরের ভিতরে চলে যাচ্ছে। 1-2 দিন পরে একা একা সব ঘরের ভিতরে চলে যাবে।